মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়িই হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয়। মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ বুকে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজারো সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম বাঁধা। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, এরকম হাজারো নিয়ম। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর, পরিবার, নিজের সাজানো ঘরটা, তার স্নেহের মা বাবা সবাইকে ত্যাগ করে আপনার ঘরে আসে, আপনার সংসারটাকে আবার সাজিয়ে গুছিয়ে নেয়, মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে। তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায়। পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয়, তাও মেয়েরা যদি স্বামীর কাছে ভরসা পায়, তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না। একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তাদের একমাত্র ভরসা তাদের স্বামীর উপরেই থাকে। আর স্বামী যখন তাকে আঘাত দেয়, কষ্ট দেয়, অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সে খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পতে